বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে যারা ছিলেন না বা আগের ক্লাসগুলো করেন নাই, আমাদের যে বইটা ছিল লেজ্জাত খানদান আউয়াল, ওই বইটা আমরা শেষ করে ফেলছি। যারা নিয়মিত ক্লাস করেছেন তারা বলতে পারবেন। তো আমরা এখন যে সামনে যে ক্লাসগুলো করব সেগুলো হচ্ছে ফার্সি ব্যাকরণের ক্লাস, অর্থাৎ আমরা ফার্সি ফেলগুলো নিয়ে কিছু আলোচনা করব। ফার্সি ব্যাকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফার্সি ফেল, ঠিক আছে? অর্থাৎ অতীতকালে আপনি কিভাবে বলবেন যে আমি খেয়েছি, আমি খাইতেছি বা আমি খাবো, এটা ফার্সিতে আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আমরা জানব। তো এইখানে একটা বই আছে, এই পিডিএফটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিব ফার্সি গ্রামারের। আমি এটা নমুনা হিসাবে একটা দিয়েছি, কিন্তু মূলত আমরা বোর্ডের মধ্যে পড়ব, ঠিক আছে? তো আমরা স্ক্রিনটা কি ফুল করা যায়? মানে তাহলে আমাদের নামগুলো সরে গেল, স্ক্রিনটা ফুল থাকলে করা যাবে? করা যাবে, কিন্তু আমি দিচ্ছি না ইচ্ছা করেই, একটু আমার সুবিধার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ও আচ্ছা, এখানে তো পুরাটা আসে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি হ্যাঁ হ্যাঁ এরকম রাখেন, সরাই দিলাম, অসুবিধা নেই। ওকে ঠিক আছে। তো আমরা প্রথমে ফার্সিতে মাজদার কিভাবে চিনব সেটা আমরা জেনে নিব, ঠিক আছে? ফার্সিতে মাজদার, ওকে? ফার্সিতে মাজদার চিনার আলামত হচ্ছে নুন। যেমন দেখেন রাফতান, রাফতান, ওকে? এছাড়াও আপনি যদি আরো খেয়াল করেন, যেমন খুরদাম, ওকে, খুরদাম। তো ফার্সিতে মাজদার চেনার আলামত হচ্ছে আপনার নুন, ওকে? এই যে নুন, এই যে নুন, ঠিক আছে? এই নুন। তবে আমি বইয়ের মধ্যে এইভাবে বলছে যে জবর নুন, মাজদার চেনা আলামত হচ্ছে জবর নুন, ঠিক আছে? এটা হচ্ছে বইয়ের ভাষা, তবে আমি এইভাবে বলি না। তো আমি এইভাবে বলি না, আমি সবাইকে বলি যে ফার্সিতে মাজদার চেনা আলামত হচ্ছে তানুন অথবা দালনুন, ওকে? তানুন অথবা দালনুন, আমি এইভাবে বলি ফার্সিতে মাজদার চেনা আলামত। যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি তখন বুঝতে পারবেন যে দেখেন যে রাফতান, সরি, যদি আমি বলে থাকি আমি বলতে পারবো যে রাফতান, ওকে? দিদান, অনেকদিন পরে লিখতেছি তো এটার জন্য একটু হচ্ছে দিদান, খুরদান, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার, যেমন আপনি আরো বলতে পারবেন জাদান, সরি, ওকে, জাদান, জাদান, ঠিক আছে? জাদান। তাহলে দেখেন এই যে আমি যে পাঁচটা লিখলাম, রাফতান শেষে তানুন, দিদান শেষে দাল নুন, খুরদান শেষে দাল নুন, তারপরে হচ্ছে আপনার জাদান শেষে দাল নুন। জুয়াইরা তাসনিম কি বারবারই হচ্ছেন? জুয়াইরা তাসনিম জি, বারবার আপনি দেখি বের হয়ে যাচ্ছেন। আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বারবার মানে কানেকশন লস হয়ে যাচ্ছে, ওকে, এজন্য আমি কেটে কেটে জয়েন বুঝতে করছি। পারছি। এছাড়া দেখেন আপনি বলতে পারেন যে গুজস্তান, ঠিক আছে? গুজস তান, তান, ঠিক আছে? তো এই যে
আপনার তানুন, তারপরে হচ্ছে আপনার এখানে এই যে তানুন, এই যে দাল নুন, এই যে দাল নুন, এই যে দাল নুন। তো আমরা ফার্সিতে মাজদার আলামত হিসাবে আমরা এগুলোকে ধরবো, ঠিক আছে? হয়তো কোনো শব্দের শেষে তানুন আসবে, নয়তো দাল নুন আসবে। ওকে, বইয়ে বলছে যে নুন এর উপর আগে হবে জবর, কিন্তু ওইভাবে আমরা না বলে আমরা সরাসরি বলবো তানুন অথবা দাল নুন। আপনি যত মাজদার ফার্সিতে পাবেন, যত মাজদার ফার্সিতে পাবেন, সব মাজদারের শেষে হয়তো তানুন পাবেন, নয়তো দাল নুন পাবেন। যেমন দেখেন, মাজদার মানে কি? মাজদার মানে হচ্ছে ক্রিয়া, মাজদার মানে কি? ভার্ব, ঠিক আছে? মাজদার মানে হচ্ছে ভার্ব। তো তানুন দাল নুন, যেমন রাফতান যাওয়া, দিদান দেখা, খুরদান খাওয়া, জাদান মারা, গুজস্তান রাখা। তো যত ধরনের মাজদার আপনি ফার্সিতে পাবেন, এটার আলামত হচ্ছে তানুন অথবা দাল নুন। ওকে, বুঝে আসছে কথাটা? কি বুঝে আসছে আমার? জি জি বুঝতে পেরেছি। বাকিটা কি বুঝতে পারছেন? যদি আমরা বইয়ে দেখি, জি এখানে যদি আমরা বইয়ে দেখি, দেখেন বই খেয়াল করে দেখেন, বই খেয়াল করেন এখানে কি বলতেছে যে আলামত আছে কিনা উপরে। আচ্ছা, এখানে মনে হয় আলামতের এগুলো দেয় নাই। তো আপনি ফার্সিতে যত কিছু পাবেন মাজদার হিসাবে, সবগুলো হচ্ছে শেষে হয়তো দাল নুন থাকবে, এই যে তানুন অথবা দাল নুন, ঠিক আছে? যত পাবেন আপনার দিদান, তারপরে হচ্ছে গুজস্তান, খুরদান, তারপরে জাদান, তারপরে হচ্ছে অমাদান, তারপর হচ্ছে অবারদান। ওকে, দেখেন অমাদান অবারদান শেষে দাল নুন। তো মাজদার হচ্ছে ভার্ব, ঠিক আছে? অর্থাৎ উৎসমূল, কোন একটা শব্দের উৎসমূল হচ্ছে মাজদার। ওকে, তো এখন এই মাজদার থেকে মূলত আমরা ফেলগুলো রূপান্তর করব। এই মাজদার থেকে আমরা কিভাবে মাজিতে রূপান্তর করব, মাজদার থেকে আমরা কিভাবে আপনার মুজারেতে রূপান্তর করব, মাজি থেকে কিভাবে আমরা মুস্তাকবিলে রূপান্তর করব, অর্থাৎ মাজদার থেকে কিভাবে আমরা অতীতকালে রূপান্তর করব, মাজদার থেকে কিভাবে আমরা বর্তমানে রূপান্তর করব, মাজদার থেকে আমরা কিভাবে আপনার ভবিষ্যতে রূপান্তর করব, ঠিক আছে? ফেলগুলো, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, নয়তো আমরা ফার্সি মাজদার বা ফেলগুলো আমরা বলতে পারবো না। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে বলে থাকি যে অমাদান একটা মাজদার আছে, অমাদান। ওকে, অমাদান একটা মাজদার আছে, দেখেন অমাদান। অমাদান মানে হচ্ছে আশা। ওকে, এটা একটা মাজদার, ঠিক আছে? এটা ভার্ব। এখন আমি যদি বলি যে আমি এসেছি, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে মান অমাদাম, মান অমাদাম, আমি কি এসেছি, আমি কি করেছি বলেন? কি কি হয়েছে? এটা কি হয়েছে বলেন? মান অমাদাম, মান অমাদাম, মান অমাদাম। বাকিরা কি? কথা কি বুঝে আসছে আমার? কথা কি বুঝে আসছে? জুয়াইরিয়া তাসনিম, তারপরে ইসরাত রাফি, নুসরাত সুলতানা। জি 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 বুঝতে পারছি। এই বইটা কি মানে সেকেন্ড পার্ট যেটা ওইটা? জি জি জি, আমাদের লেজ্জাত খানদান আউয়াল এটা শেষ হয়ে গেছে। জি জি শেষ হয়ে গিয়েছে। মাঝখানে পিডিএফ পড়ানো হয়েছিল যে, জি মাঝখানে পিডিএফ পড়েছিলাম, তো এই জন্য জিজ্ঞেস করলাম, অনেকদিন পরে ক্লাসে জয়েন হয়েছি। জি জি, তো বলতেছে মান অমাদাম, আমি এসেছি। দেখেন তো মাজদার থেকে আমরা কিভাবে অমাদাম নিয়ে আসলাম। ওকে, এখন আমি যদি বলি যে আমি যাইতেছি বা আমি যাচ্ছি, তখন আমরা কি বলবো? দেখেন যে মান মি অয়াম। ওকে, এইটা কিন্তু অমাদান থেকে আসছে, অয়াম, যে আমি কি যাচ্ছি, আমি যাচ্ছি। তো এই যে দেখেন অমাদান থেকে আমি কিভাবে মি অয়াম নিয়ে আসলাম,
ঠিক আছে। আবার যদি আমি বলি আমি যাব, কি আমি যাব, মান খহাম, ওকে, খহাম অমাদ, মান খহাম অমাদ, আমি যাব। তাহলে দেখেন একটা ভার্ব থেকে আমি অমাদাম বলতেছি, কখনো কখনো আপনার অয়াম বলতেছি, আবার কখনো খহাম অমাদ বলতেছি। তাহলে এই যে ভার্বটাকে যে আমি বারবার রূপান্তর করতেছি, কখনো মাজিতে নিয়ে যাচ্ছি, কখনো মুজারে নিয়ে যাচ্ছি, কখনো মুস্তাকবিলে নিয়ে যাচ্ছি, কিভাবে অমাদাম হলো, কিভাবে অয়াম হইল, কিভাবে খহাম অমাদ হলো, এই জিনিসটা আমরা জানবো, এই ফেলগুলো আমরা জানবো। ওকে, বুঝে আসছে আমাদের আলোচনাটা? কোত্থেকে আমরা শুরু করব? জি জি বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা প্রথমে মাজি শিখব। মাজি, মাজি মানে হচ্ছে অতীতকাল। মাজি মানে কি? অতীতকাল, মাজি, ঠিক আছে, মাজি। এটা আরেকটা নাম হচ্ছে গুজাস্তে। কি? গুজাস্তে, মনে রাখবেন এগুলো, ঠিক আছে। গুজাস্তে, মাজি বা গুজাস্তে মানে হচ্ছে অতীতকাল। কি কাল? অতীতকাল, অতীতকাল। ওকে, তো অতীতকালের ফেলগুলোর সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো অতীতকালে সাধারণত 6 ধরনের ফেল হয়। 6 ধরনের ফেল হয়। যেমন সাধারণ অতীত, আমি গিয়েছি, আমি খেয়েছি, ঠিক আছে, বা আমি খেলাম, আমি গেলাম। নিকটবর্তী অতীতকাল, ঠিক আছে, আমি এইমাত্র কাজটা করেছি, আমি এইমাত্র খেয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে দূরবর্তী অতীতকাল, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আমি গত বছর গিয়েছিলাম, দূরবর্তী। এরপরে হচ্ছে আপনার সন্দেহ সূচক আছে, যে সম্ভবত সে কাজটা করেছে। এছাড়া আপনার আছে কি বলে এটাকে, যেমন হাই যদি আমি এই কাজটা করতাম, ঠিক আছে। তো এই ধরনের আপনার 6 ধরনের, ঠিক আছে, আপনার অতীতকাল আছে। আমরা এটা সামনে আস্তে আস্তে পড়বো। তো আজকে আচ্ছা, এই যে গুজাস্তে, এখানে গাফের পরে যে হরফটা, এটা কি, জে নাকি জাল? তাহে, এটা হচ্ছে জাল, 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 গুজাস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা মাজির প্রথম 2 প্রকার পড়ব। মাজির প্রথম 2 প্রকার পড়ব। একটা হচ্ছে মাজি, সরি আমরা এইভাবে পড়ি, আমরা মাজি না পড়ে আমরা বলি গুজাস্তে। কি পড়বো আমরা? গুজাস্তে। ওকে, গুজাস্তে সদে, সদে, সদে মানে সাধারণ, সদে মানে সাধারণ, আর গুজাস্তে মানে হচ্ছে অতীত। তো গুজাস্তে সদে মানে সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল, ঠিক আছে, সাধারণ অতীতকাল। তো সাধারণ অতীতকাল হচ্ছে যে কাজটা সাধারণত অতীত বোঝায়। যেমন আমি গেলাম, আমি খেলাম, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি মারলাম, এটা হচ্ছে গুজাস্তে সদে, সাধারণ অতীত। যেমন আমি যদি বলি মান রাফতাম, মান রাফতাম, আমি গেলাম, ঠিক আছে, আমি গেলাম। যদি আমি বলি তু রাফতি, তু রাফতি, তুমি গেলা, ঠিক আছে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে সাধারণ অতীত। তো আমরা এখন গুজাস্তের সদেটা কিভাবে গঠিত হয় সেটা আমরা জানবো। গুজাস্তের সদেটা কিভাবে বুঝে আসছে আপনাদের? জি বাকিদের সবাই বুঝে আসছে? জি Okay. জি এটা কিন্তু না বুঝে বললেন না, বুঝেই বললেন, কারণ না বুঝে বললে কিন্তু সমস্যা। ওকে, তো গুজাস্তের সদের এইটা হচ্ছে আপনার, আচ্ছা এর উপরে আরেকটা জিনিস আমরা একটু করে নেই, মাজদার, ঠিক আছে। মাজদারের 2 ধরনের রূপ আছে, আমরা সেটা একটু জেনে নেই। একটা হচ্ছে এই যে আমরা যে এখন মাজিতে রূপান্তর করব, এটার জন্য আমাদেরকে বনু মাজি দরকার। প্রথমে মাজদার থেকে আমাদেরকে বনু মাজি বের করতে হবে। আমি এটা ভুলে গেছিলাম, মাজদার থেকে আমাদেরকে প্রথমে মাজির জন্য
বনু মাজি বের করতে হবে। তো মাজির জন্য বনু মাজি বের করার সবচেয়ে সহজ হচ্ছে যে মাজদার থেকে আমরা আলামতে মাজদারটা বাদ দিব। মাজদার থেকে আমরা আলামতে মাজদার বাদ দিব। আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকে সেটাকে বলে বনু মাজি। সেটাকে কি বলে? বনু মাজি। ওকে, যেমন দেখেন এখানে আছে রাফতান। তো রাফতানের মধ্যে আলামতে মাজদার হচ্ছে এখানে জবর এবং নুন। আমি বলেছিলাম একটু আগে যে আপনারা যদি খেয়াল করেন, এখানে আমি একটু বলছিলাম, এখানে লিখছিলাম এই যে জবর নুন, ঠিক আছে? এটা বইয়ে বলে আলামতে মাজদার এইটা, আর আমি বোঝার সুবিধার্থে বলছি যে মাজদারের সরাসরি আলামত আপনারা বলবেন তানুন বা দালনুন, ফার্সিতে দেখবেন, ঠিক আছে? তানুন বা দালনুন এটা আমার নিজের বলা, এটা বইয়ের ভাষা না। বইয়ের ভাষা হচ্ছে আলামতে মাজদার হচ্ছে ফার্সিতে জবর নুন। ওকে, তো দেখেন বলতেছে যে আপনি যখন আলামতে মাজদারটা বাদ দিবেন তখন যে শব্দটা থাকবে সেটা হচ্ছে বনু মাজি। কি? যেমন দেখেন রাফতান থেকে আলামতে মাজদার আপনি বাদ দেন, তাহলে থাকবে কি? রাফত। কি থাকবে? কি থাকবে? রাফত। তারপর দিদান থেকে আপনি দিদ, ঠিক আছে? জবর নুন এটা আপনি বাদ দেন, থাকবে দিদ। তারপরে হচ্ছে খুরদান। খুরদান দেখেন, খুরদান থেকে আপনি আলামতে মাজদার বাদ দেন, তাহলে থাকবে খুর্দ। কি থাকবে? খুর্দ। এই যে আমরা যে আলামতে মাজদারগুলো বাদ দিয়েছি, এখন এগুলোকে আমরা বলবো বনু মাজি। বনু মাজি, ঠিক আছে? বনু মাজি হচ্ছে মাজির মূল। বনু মানে মূল, মাজি মানে হচ্ছে মাজি, ঠিক আছে? তো বনু মাজি হচ্ছে মাজি মূল। তো মাজদার থেকে আমরা যদি মাজিতে ফেল রূপান্তর করি তখন আমাদেরকে প্রথমে কি বনু মাজি বের করতে হবে। তো বনু মাজি বের করার সবচেয়ে সুন্দর হচ্ছে একটাই, সেটা হচ্ছে মাজদার থেকে আমাদেরকে আলামতে মাজদার বাদ দিতে হবে। তো আলামতে মাজদার হচ্ছে ফার্সিতে জবর এবং নুন শেষে থাকবে, এটা হচ্ছে আলামতে মাজদার। তো দেখেন রাফতান থেকে আমি জবর নুন বাদ দিলে থাকে রাফত। যদি আমি জবরটা এখানে উঠাই দিই, সাধারণত জবর উঠাই দিলে এখানে সাকিন হয়ে যাবে। দিদান থেকে যদি আমি আলামতে মাজদার বাদ দিই তখন দিদ হবে। খুরদান থেকে যদি আমি আলামতে মাজদার বাদ দিই তখন খুর্দ হবে। জাদান থেকে যখন আমি আলামতে মাজদার বাদ দিব তখন জাদ হবে, জাদ, ঠিক আছে? জাদ। ওকে, গুজস্তান থেকে যখন আমি আলামতে মাজদার বাদ দিব তখন গুজস্ত থাকবে। কি? গুজস্ত। ওকে, তা বনু মাজি বুঝতে পারছেন কিভাবে আমরা বের করব আলামতে মাজদার? আচ্ছা, তখন এটার মানে অর্থটা কি হবে? না, মানে আলামতে মাজদার বনু বাদ দেওয়ার মাজির আপনি অর্থ পড়ে, আমরা তো এইটা থেকে এখন যেমন অর্থ রাফতান মানে যাওয়া, রাফত মানে যাওয়া, এই অর্থ, ঠিক আছে? এখন এইটা করা হচ্ছে যদি আমরা বনু মাজিটা বের না করি তাহলে আমি ফেলে রূপান্তর করতে পারবো না, বুঝতে পারছেন? যদি আমি বনু মাজি বের না করি ফার্সিতে তাহলে আমি আপনার মাজি অতীতকালে কোনো ফেল আমি গঠন করতে পারবো না। তো অতীতকালের ফেলগুলো গঠন করতে হইলে আপনাকে অবশ্যই বনু মাজি বের করতে হবে, ঠিক আছে? তো এটা তো একেবারে সহজ একটা নিয়ম। মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা হবে সেটাই বনু মাজি। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? স্পষ্ট হয়েছে? জি জি, বুঝতে পারছি। কথা বলেন না কেন? জি জি, বুঝতে পারছি। আপনারা হ্যাঁ বুঝতে পারছি ভাই। বাকিরা বলেন, আপনি বুঝতে পারবেন, বা নুসরাত সুলতানা বুঝতে পারবেন, বাকিরা বলে। হাসনাত আব্দুল্লাহ ভাই? জি জি, বুঝতে পারছি। ওকে, তো দেখেন তাহলে আমরা মাজদার থেকে বনু মাজি বের করে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে পড়তেছেন গুজাস্তে সদে। গুজাস্তে আর মাজি একই অর্থ, ঠিক আছে? তো গুজাস্তে সদে, ঠিক আছে? গুজাস্তে সদে মানে কি বলছিলাম আমরা? যে সাধারণ অতীত। কি অতীত? সাধারণ অতীত। এটা হচ্ছে গুজাস্তে সদে বলছিলাম আমরা। এখন চলেন এই সাধারণ অতীতের মানে গঠন প্রণালী এটা আমরা শিখি, ঠিক আছে? তো আমি আগে বলছি যে অতীতকালে যদি আপনি ফেল রূপান্তর করেন তখন আপনাকে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আপনাকে আমি করে নেই, একটু বুঝায় দিই, ঠিক আছে? এখানে খেয়াল করেন, জবর মিম, তারপর হচ্ছে ইয়ামিম, ওকে, তারপরে হচ্ছে
খেয়াল করেন, ইয়া ইয়াদাল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বনো মাঝি থাকবে, এখানে অন্য কোনো কিছু হবে না। আর এখানে হচ্ছে নুন দাল। এই যে আমরা ফার্সিতে ওই যে ইংলিশে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পড়ছি না, বুঝতে পারছেন? এখানে জবর মিম ধারা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে আমি, কি আমি, এগুলোকে জমিরে মুত্তাসিল বলে। এই ইয়া মিম ধারা হচ্ছে আমরা, খেয়াল করেন। তারপর হচ্ছে ইয়া ধারা হচ্ছে তুমি, ইয়া দাল ধারা হচ্ছে তোমরা, ওকে। এরপরে হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে সবসময় বনু মাঝিটাই থাকবে, ঠিক আছে। এখানে অন্য কোনো কিছু হবে না, ঠিক আছে। যেমন অর্থাৎ সে, আর হচ্ছে নুনদাল, নুনদাল মানে হচ্ছে তারা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, যে জবর মিম দ্বারা হচ্ছে আমি বুঝাচ্ছে, ইয়া মিম দ্বারা আমরা বুঝাচ্ছে, ইয়া দ্বারা তুমি বুঝাচ্ছে, ইয়া দাল দ্বারা তোমরা বুঝাচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলারে এখানে বনু মাঝি বসাবো আমরা, ঠিক আছে। সে, নুন দালার হচ্ছে তারা। এখন খেয়াল করো, এগুলোকে বলে জমিরে মুত্তাসিল, এগুলো শব্দের ফেলের সাথে মিলিত হয়ে আসবে সব সময়। আর জমিরে মুনফাসিল যেটা, এই যে আমি বরাবর লিখছি মান, এই জবর মিম মানে অর্থই হচ্ছে মান, ইয়া মিম মানে হচ্ছে ম, ঠিক আছে, আমরা। খেয়াল করেন, আমি মিলাই দিচ্ছি। ইয়া মানে হচ্ছে তু, ঠিক আছে। ইয়া দাল মানে হচ্ছে সুম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলারে হবে উ বা ভেই, উ বা ভেই। তারপর আরেকটা হচ্ছে নুন ধাল মানে অনহ, অনহ। তাহলে দেখেন এই জবর মিম এটাকে বলে জমিরে মুত্তাসিল, এটাকে বলে জমিরে মুনফাসিল। মুনফাসিল মানে হচ্ছে যেটা আলাদা হয়ে আসবে জমির, ঠিক আছে। এগুলো হচ্ছে নামের পরিবর্তে বসে। মান মানে হচ্ছে আমি, ম মানে আমরা, তু মানে তুমি, সুম মানে তোমরা, উ বা ভেই মানে সে, অনহ মানে তারা। এগুলো সবসময় বাক্যের মধ্যে আলাদাভাবে আসবে, আর এগুলো সবসময় বাক্যে ফেলের সাথে মিলিত হয়ে আসবে। জবর মিম মানে আমি, ইয়া মিম মানে আমরা, ইয়া মানে তুমি, ইয়া দাল মানে তোমরা, থার্ড পারসন সিঙ্গুলার কিছু মানে সে, নুন দাল মানে তারা। এটা কি বুঝে আসছে আপনাদের? আরেকটু রিপিট করলে ভালো হতো, জমিরে মুনতাসিল আর জমিরে আরেকটা যে বললেন মুনফাসিল। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, এখানে কথা বলতেছি। ওকে, খেয়াল করেন, ফার্সিতে জমির দুই ধরনের। একটা হচ্ছে জমিরে মুত্তাসিল, যে জমিটা মিলিত হয়ে আসে ফেলের সাথে, এই যে এইটা, ঠিক আছে। জবর মিম, ইয়া মিম, ইয়া, ইয়া দাল, থার্ড পারসন সিঙ্গুলারে বনু মাঝি বসাবো, আর এখানে আছে নুন, ঠিক আছে, নুন দাল। তো এগুলো দ্বারা অর্থ হচ্ছে এই জবর মিম দ্বারা আমি, ইয়া মিম দ্বারা আমরা, ইয়া দ্বারা তুমি, ইয়া দাল দ্বারা তোমরা, থার্ড পারসন সিঙ্গুলার অর্থ হচ্ছে সে, নুন দাল দ্বারা হচ্ছে তারা। আর এটা হচ্ছে জমিরে মুনফাসিল, মানে যেটা বাক্যের মধ্যে আলাদা, মানে আলাদাভাবে বসবে। মান মানে হচ্ছে আমি, ম মানে আমরা, তু মানে তুমি, সুম মানে তোমরা, উ বা ভেই মানে হচ্ছে সে, অনহ মানে হচ্ছে কি তারা। ক্লিয়ার? এই দুইটা বুঝে আসছে? জি, বুঝতে পারছি। ওকে, এখন এগুলোর কাজ হচ্ছে, আমরা বাক্য গঠনের ক্ষেত্রে এগুলোর কাজে আমাদের আসবে। এই যে দেখেন গুজাস্তে সদে, যে এখন গুজাস্তে সদেটা আমি বলছি যে আপনি যখন আচ্ছা, আরেকটু আমার একটু লিখতে ভুল হয়েছে, এই যে বনু মাঝি এখানে যে ইয়েটা দিছেন, জি
এটা কি হবে? বনু মাজিটা হচ্ছে মাজদার থেকে আমরা আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটাকে বনু মাজি বলে। কথাটা খেয়াল করেন, মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বনু মাজি বলবো। ক্লিয়ার? এখানে যে বনু মাজির যে জমিরে মুনফাসিলটা এটা না, বনু মাজি জমিরে মুনফাসিলগুলো বাদ দেন, বনু মুত্তাসিল, যেটা মুত্তাসিল মুনফাসিল এটা মনে হয়। আমার কথা বুঝেন, এগুলো তো আমাদের বাক্য যখন আমরা গঠন করব তখন এগুলোর সাথে তো বনু মাজির কোনো ই নাই। বনু মাজি হচ্ছে আপনি ফেল যে রূপান্তর করবেন, আপনি ফেল রূপান্তর করার জন্য অতীতকালের জন্য আপনাকে বনু মাজি বের করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, খুব খেয়াল করেন, এই যে 6টা যে আমি ফেল রূপান্তর করব এখানে খেয়াল করেন। আমি বললাম আমি গিয়েছি, ঠিক আছে, গিয়েছি, খেয়াল করেন তো আমি গিয়েছি। দেখেন আমি অর্থ কি বলেন, আমি মানে কি, আমি অর্থ কি বলেন তো, কে বলতে পারবেন? মান, 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 আমি। দেখেন এটা আলাদাভাবে চলে আসলো পৃথক, যেটা জমিরে মুনফাসিল। ওকে, মান এটা শুরুতে আসে। দেখেন যাওয়া ফার্সি কি বলতে পারবেন? যাওয়া ফার্সি মাজদার কি এটার? রাফতান। রাফতান, হ্যাঁ। রাফতান মানে কি? যাওয়া। এখন এটা হচ্ছে মাজদার ভার্ব হিসাবে আছে। এটাকে যখন আপনি ফেলে রূপান্তর করবেন তখন আপনাকে আগে প্রথমে বনু মাজি বের করতে হবে, ঠিক আছে? আপনি সরাসরি মাজদার থেকে আপনি ফেলে রূপান্তর করতে পারবেন না, আপনাকে প্রথমে মাজদার থেকে বনু মাজি বের করতে হবে। তো এইটার বনু মাজি কি বলেন তো, কে বলতে পারবেন বনু মাজি? রাফতানের বনু মাজি কি হবে? রাফ। মাশাআল্লাহ, রাফ। ওকে, আমরা এখান থেকে আলামতে মাজদার জবর এবং নুন বাদ দিয়ে দিছি, রাফ, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আপনি এইটাকে বসাবেন, ঠিক আছে? তো দেখেন রাফ তো মানে হচ্ছে এখানে বসান, যোগ, ঠিক আছে, রাফ তো বসান, রাফ, ঠিক আছে? এখন খেয়াল করেন শুরুতে কি বসাইছেন? মান, মান। হ্যাঁ, তো মান যখন বসাবেন, ওই যে আমি বলছি জমিরে মুত্তাসিল সবসময় ফেলের সাথে কি হবে? মিলিত হয়ে আসবে। মানের বরাবর কি আছে? মিম, জবর মিম, শুধু মিম না, জবর মিম, ঠিক আছে? রাফতাম হবে। হ্যাঁ, এখন আপনি এখানে জবর মিম যোগ করেন, জবর মিম। চলেন এখন আমরা পুরো বাক্যটাকে দেখি। দেখেন মান রাফতাম, কি রাফতাম, এই যে জবরটাকে আমরা তায়ের উপরে দিয়ে দিছি, ঠিক আছে? মান রাফতাম হলো কি? আমি গিয়েছি, আমি। মানে উস্তাদ মানে জমিরে মুনফাসিলও আসবে সাথে, আবার জমিরে মুত্তাসিলও আসবে একই সেন্টেন্সের মধ্যে আসে। আপনার যদি আপনি শুধু এইটা বলেন, রাফতাম বলেন, কি বলেন? শুধু রাফতাম, তাহলে আপনার বাক্য ঠিক আছে। মুনফাসিল আপনি আনতেও পারেন, নাও আনতে পারেন। শুধু আপনি যদি রাফতামও বলেন, আপনার আলামত কিন্তু এখানে আছে, ঠিক আছে? এখানে একটা জবর আছে, এখানে একটা মিম আছে, তার মানে এখানে অর্থ তখন দিবে আমি, ঠিক আছে? মান আনলে তো আপনাকে এমনিতেই এখানে মানের এই যে এটা বরাবর মিলাইতে হবে, ম আসলে ইয়া মিম দিতে হবে। আপনি যদি এই মুনফাসিলগুলো উল্লেখ নাও করেন বাক্যের মধ্যে, আপনি খেয়াল করবেন ফেলের শেষে খেয়াল করবেন যে ফেলগুলোর শেষে এই যে ফেল, এই যে বনু মাজির শেষে কি আছে এটা খেয়াল করবেন, ওই অনুযায়ী আপনি অর্থ নেবেন। যদি নুন দাল থাকে, যেমন দেখেন এই যে রাফতাম, এখানে যদি আপনি রাফ দিয়ে যদি আপনি নুন দাল যোগ করেন, কি তাহলে কি হইল বলেন তো? কি হইল? রাফতান, কি রাফতান, ঠিক আছে কি না? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। অর্থ কি দিবে এখন বলেন তো? তারা গিয়েছে, তারা। এই যে নুনদাল, নুনদাল মানে হচ্ছে এখানে তারা, তারা গিয়েছে, গিয়েছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু আপনার এই যে এইটা নিয়ে আসেন নাই, মুনফাসিলটা নিয়ে আসেন নাই, ঠিক আছে? অন্য নিয়ে আসেন নাই।
আপনি চাইলে অনহ দিতে পারেন। আপনি যদি বলেন অনহ রাফতান, তারা গিয়েছে, ক্লিয়ার। আবার যদি আপনি এটা নাও দেন, শুধু রাফতান, আপনি খেয়াল করবেন যে এই বনু মাঝির শেষে কোন জমিরটা আছে, ঠিক আছে? জি। কোন জমিরটা আছে? ফার্স্ট পারসন আছে না সেকেন্ড পারসন আছে না থার্ড পারসন? ফার্স্ট পারসন হচ্ছে মানম, সেকেন্ড পারসন হচ্ছে তু শুভ, থার্ড পারসন হচ্ছে উ অনহ। ক্লিয়ার? জি। বুঝে আসছে কি? জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? জি জি এখন দেখেন, আপনি বলতে পারবেন, আমি বলি, দেখেন মান রাফতাম, আমি ফেল রূপান্তর করতেছি, ম কি হবে বলেন তো? এখানে কি হবে? রাফতিম। রাফতিম কি হবে? রাফতিম। কেন? এই যে ম আসছে, ম আসলে কি হয়? ইয়ামিম হবে। অর্থ কি এখন বলেন? আমরা গিয়েছি। আমরা গিয়েছি। ওকে, আল্লাহ 400 শেষ হয়ে গেল। গরম করছো? একটু ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, এটা একটু দিয়ে নেই। হ্যাঁ আসছে। তারপরে বলেন তো, এখন বলেন, যদি আমি বলি তুমি গিয়েছো, কি হবে ফার্সি? তু রাফতি। তু, ঠিক আছে, তুমি। আর রাফ নিয়ে আসবো এখানে আমরা, ঠিক আছে, রাফ, খেয়াল করেন। আর এই যে তু আসলে কি হবে শেষে? ইয়া। কি হবে শেষে? কি হবে দেখেন তো এখানে? তু আসলে শেষে কি হবে? ইয়া হবে। শুধু ইয়া। কি? শুধু ইয়া। দেখেন ইয়া, তাহলে হইল কি? তু রাফতি, তুমি গিয়েছো। রওশন সুদ বুঝে আসছে? জি। ওকে, এখন আমি যদি বলি সুম, কি বলি? সুম। তো সুম বললে এখানে হবে রাফতিদ, রাফতিদ, ঠিক আছে। এইবার আসেন, এটা গেল সেকেন্ড পার্সন গেছে, তু সুম। এখন থার্ড পার্সন, এখন আসেন। ও মানে হচ্ছে সে। ও মানে কি? সে। আমি বলছিলাম এখানে, দেখেন এখানে লিখছিলাম যে থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো কিছুই হবে না, অর্থাৎ আমরা মাজদার থেকে যে বনু মাজিটা বের করব, এই থার্ড পার্সন সিঙ্গুলারে আমরা সেই বনু মাজিটাই বসায় দিব। এই খেয়াল করেন, এই রাফতানের বনু মাজি কি বলেন তো? রাফত। রাফত। রাফতানের বনু মাজি যদি রাফত হয়, তো থার্ড পার্সন সিঙ্গুলারে আমরা কি বলছিলাম যে এই বনু মাজিটাই বসাবো। তাহলে হবে কি? ও রাফত, ঠিক আছে। মানে কি? মানে কি? সে গিয়েছে। সে গিয়েছে। সে গিয়েছে। ওকে, তারপর হচ্ছে অনহ। কি? অনহ কি হবে বলেন তো? রাফতান। রাফতান, মাশাআল্লাহ। অনহ রাফতান, তারা গিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের গুজাস্তে সদে। এটা আমাদের কি? গুজাস্তে সদে। তো গুজাস্তে সদের স্ট্রাকচার মানে অর্থ হচ্ছে সাধারণ অতীত। এইটার স্ট্রাকচার হচ্ছে এই যে এইটা। এখন আমি আপনাদেরকে বুঝাই দেই। গঠন প্রণালী হচ্ছে, প্রথমে আসবে কি? জমিরে মুনফাসিল। কি আসবে? জমিরে মুনফাসিল, ঠিক আছে। গঠন প্রণালী খেয়াল করেন, জমিরে মুনফাসিল, ঠিক আছে। মুনফাসিল প্লাস বনু মাজি। কি? বনু মাজি প্লাস, ওকে, এখানে হবে সেনা সে হ। এগুলোকে কি বলবে? আমরা এগুলোকে কি বলবো? সেনা সে হ। অথবা আপনি চাইলে এটাকে সেনা সে হ বলে, আপনি এটাকে চাইলে
এই সেনাসে হ বলতে আপনি খেয়াল করেন, সেনাসে মানে হচ্ছে এই জমিরে মুত্তাসিল। কি? জমিরে মুত্তাসিল, ঠিক আছে? জমিরে মুত্তাসিল, এই যে এইটা। ওকে, এইটা হচ্ছে সেনাসে হ। তো আপনি কি করবেন? প্রথমে জমিরে মুনফাসিল মান ম তু সুম উ অনহ বসাবেন, এরপরে বনু মাজি বসাবেন, এরপরে সেনাসে হ বসাবেন। কি বসাবেন? সেনাসে হ। এই যে সেনাসে হ, এগুলো ঠিক আছে? এগুলোকে জমিরে মুত্তাসিল বলে, আবার সেনাসে হ বলে, ঠিক আছে? যখন আপনার গঠন প্রণালীর ক্ষেত্রে বলবেন, হ্যাঁ, গঠন প্রণালী লিখবেন, তখন আপনারা জমিরে মুত্তাসিল না বলে সেনাসে হ বলবেন। ক্লিয়ার? জি উস্তাদ, এখানে শিন সিহ হবে না, ও ফার্সিতে তো ইয়া হয়, মানে সেনাসে হ। জি, সেনাসে হ। বলেন তো, বুঝেন নাই কে? বুঝে আসছে কি? জি আল্লাহ, আপনারা কথা বলেন না কেন? আচ্ছা, এই যে সেনাসে হয়, এটার বানানটা কি? লাস্টের বানানটা সিনের পরে কি হা আছে? সিন সিনের পরে এই যে সিন হে হে আলিফ, সেনাসে হ। আচ্ছা আচ্ছা, বুঝতে। ওকে, সমস্যা আছে কারো? কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। না, বুঝতে পারছি আপাতত। আচ্ছা আচ্ছা, এই যে জি, জমিরে মুনফাসিল, বনু মাজি, এগুলার ফার্সি সহ বলে দিলে ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ, এই যে জমিরে মুনফাসিল, এরপরে বনু মাজি, এগুলার ফার্সি রূপটা কি হবে আর কি? যেমন জমিরে মুনফাসিলের ফার্সিটা কি? এগুলা সহ বল। না, এই জমির মুনফাসিলই বলে। ও, এটাই না? এইটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আপনার আরবি থেকেই তো মূলত ফার্সিতে হাজার হাজার শব্দ আসছে। আরবিতে তো ফার্সির আপনার বেশি না। যেমন আমরা বাংলাতে ফার্সি প্রায় ৮,০০০ শব্দ দৈনন্দিন ব্যবহার করে থাকি। তো ফার্সির মধ্যে তো আরবির আধিক্য বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আপনাদের আজকে উর্দু ক্লাস ছিল, তাই না?